কালীঘাটের কালী বিগ্রহের তিনটে চোখ টকটকে লাল। আচ্ছা, কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কেন এরকম? কালী মূর্তির আশেপাশে থাকে অনেকগুলো শিয়াল, আর কেনই বা কালীর দুই কানে থাকে মৃত শবদেহ? বঙ্গভূমিতে কালী পুজো বৈদিক যুগের বহু আগে থেকেই ম্লেচ্ছ পদ্ধতিতে হয়ে থাকতো। এখানে পশু, পুষ্পাদি এবং নানাবিধ দ্রব্য অর্পণ করে হতো চামুণ্ডার আরাধনা। এএসআই এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র বাংলার বিভিন্ন জায়গা খনন করে এই চামুণ্ডার বিভিন্ন মূর্তি পাওয়া গিয়েছে। এমনকি বর্ধমানের কঙ্কালেশ্বরী মূর্তিও হলো তার জলজ্যান্ত প্রমাণ। এরপর বিভিন্ন রূপ পরিবর্তিত হতে হতে বিদ্যারাজ্ঞী, যা আজ শিবের বুকের উপরে দাঁড়িয়ে থাকা দক্ষিণাকালী রূপে সবার সামনে পূজিত। নেপালের নেওয়ারি ভাষায় লেখা উত্তর তন্ত্রমন্ত্র গ্রন্থের ভলিউম 5-এ বিদ্যারাজ্ঞীর একটা বিশেষ রূপ আছে, যেখানে মহাকালী এবং মহাকাল এই বিশ্ব শ্মশানে সৃষ্টি এবং সৃজনে মাতোয়ারা। নারী পুরুষের মিলনে যেমন নতুন প্রাণ সৃষ্টি হয়, তেমন মহাকাল এবং মহাকালীর মিলনে নতুন জগৎ সৃষ্টি হয়। আর এই জগৎ ধারণ করেন স্বয়ং প্রকৃতি অর্থাৎ মহাকালী। প্রশ্ন হলো, মহাকালীর কানে দুটো শবদেহ থাকে কেন? মহাকাল এবং মহাকালীর নিচে রয়েছেন শবশিব, যার মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব নেই। ব্রহ্মা, বিষ্ণু ও শিব সৃষ্টি, পালন এবং সংহারের দেবতা। যখন এই অনন্ত ব্রহ্মাণ্ড সহ জগৎ ধ্বংস হয়, তখন এই মহাশূন্যা মহাকালী ধ্বংস করেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, তারপর ধ্বংস করেন পালক বিষ্ণুকে এবং সবার শেষে ধ্বংস করেন সৃষ্টিকর্তা শিবকে। তারপর শবশিবের উপর স্থান গ্রহণ করে তিনি নিজেকে পুরুষ এবং প্রকৃতি এই দুটি রূপে ভাগ করেন এবং আবারও শুরু করেন জগতের সৃষ্টিকার্য। এখানে এই শ্মশান হলো ধ্বংস হওয়া জগতের প্রতীক। মহাকালীর কানে দুটি শবদেহ হলো ব্রহ্মা এবং বিষ্ণু। শিবাভির ঘোর ভাবাভিশ্চ চতুর্দিক সমন্বিতাম মহাকালেনা চ সমং বিপরীত রতাতুলম। কে ঘিরে থাকে শত শত শেয়াল, যারা মা কালীর দিকে তাকিয়ে অনবরত শেয়ালের ডাক হলো ওঙ্কারের প্রতীক। যেখানে সব ধ্বংস মহাশ্মশানে পরিণত হয়েছে, সেখানেই উচ্চারিত ওঙ্কার ধ্বনি সৃষ্টির আনন্দে আত্মহারা, যার মাঝে বিদ্যমানা স্বয়ং মহাকালী, স্বয়ং মহামায়া। যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, মহাকালীর চোখ লাল কেন? কালী স্তোত্রে বলা হয়েছে, বালকে মণ্ডলাকার লোচন ত্রিতয়ান্বিতাম, অর্থাৎ তিনটি চোখ বাল অর্ক অর্থাৎ সূর্যের মতো রক্তবর্ণ।